আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একটা মোটর 220 ভোল্ট অর্থাৎ ওয়াটার পাম্প। এখানে একটা ব্রেকার 3 টিপি ব্রেকার, এখানে একটা কন্ট্যাক্টর, এখানে একটা ডিজিটাল টাইমার। এখন টাইম হলো 14টা অর্থাৎ 2:54 আমার। তো এখানে একটা অটোমেটিক সুইচ, ওভারলোড রিলে আমি কানেকশন করি নাই। তো এখানে কীভাবে করলাম ওইটা আপনি, এটা হলো মূল ইনকামিং ব্রেকার। তারপর আমি এখানে কন্ট্যাক্টর দিছি, কীভাবে কানেকশনটা করছি। এটা আমার ইনকামিং, এটা আউটগোয়িং। ওটা যেহেতু আমার কাছে 4 ওয়্যার আছে, এই জন্য আমি এটা ওয়াইটি এলোবিতে ওয়াই দিয়েছি, কারণ এটা আমার ফ্লেক্সিবল 4 আছে। শুধু 5 প্রয়োজন যদি বি ব্ল্যাক ইউলোবিন দিই। তো 4 এই জন্য রেড ইউলো ব্লু আর ব্ল্যাক, এই জন্য আমি কানেক্টর ইউজ করছি। তো এখানে আমার মোটরটা হলো সিঙ্গেল ফেজ, এই জন্য আমি সিঙ্গেল ফেজ এখান থেকে একটা রেড নিয়েছি। আর এই কানেক্টর থেকে আমি একটা ব্ল্যাক নিয়েছি। ব্ল্যাক নিয়ে কোথায় দিয়েছি, কন্ট্রাক্টরের A1 দিছি, খেয়াল করেন A1 দিছি। তারপরে আর রেডটা নিয়ে গেছি, এখানে দিছি L1 L2 L3 L1 L2 L3 L4 L5 L6 3 ফেজে। তো আমার 2 ফেজের প্রয়োজন সিঙ্গেল ফেজে, এই জন্য আমি সিঙ্গেল ফেজ দিছি। রেডটা এখানে কমন দিছি, এখানটায় আমি আবার রেডটাও কমন নিয়ে গেছি সুইচে। তারপরে সুইচের থেকে আমি আবার এটা আমি নিয়ে গেছি টাইমারে, ডিজিটাল টাইমারে। এটা দেখতেছেন একটা লোগো আছে, এটা লোগোটা হলো মোটরের মানে কয়েলের 220 ভোল্ট। এটা আমার 220 ভোল্ট কয়েলের। তারপরে সে আমার এটাও যে এই যে কন্ট্রাক্টরের যে কয়েলটা আছে, এটাও 220 ভোল্ট, সব এখানে 220 ভোল্ট এসি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কমন ফেজটা আমি এখান থেকে কমন নিয়ে সুইচের থেকে ডাইরেক্ট আমি এখানে একটা ফেজ দিয়ে দিয়েছি, কারণ এখানে আমার 220 ভোল্টের প্রয়োজন। আর নিউট্রাল একটা কন্ট্রাক্টর থেকে নিউট্রাল যে এখানে কানেক্টর থেকে আসছে, ওটা থেকে ডাইরেক্ট কমন করে এখানে নিয়ে দিয়েছি, অর্থাৎ আমার 220 ভোল্ট এখানে হয়ে গেছে। আর এখানে নিচে দেখেন ওইখানে আমার টাইমারের কয়েলের কানেকশন শেষ উপরে। এখানে নিচে দেখেন একটা ছোট একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা লেখা আছে এখানে, ওইখানে 1 2 আর এখানে হইলো আপনার 3 4 5। এখানে 3 হইছে কমন, 3 হইছে আপনার কমন। এটা সুইচিং দিকেছে, এটা মনে করেন যে NCNO। 3 আর 4 হইল NC অর্থাৎ নর্মাল ক্লোজ, আর 3 আর 4 এর সাথে হইল NO নর্মাল ওপেন। নর্মাল অবস্থায় 3 আর 5 কানেক্টেড থাকবো, আর যদি টাইমারটা অন হয় তাহলে 3 আর 4 আপনার কানেক্ট হইব, কারণ NOটা NC হইব, নর্মাল ক্লোজ হইব। তো এখানে আমি দেখাতেছি, এখানে আমার কটা বাজে এখন 14:57। তো আমি এটা অটোতে রাখছি, চাইলে ম্যানুয়ালও করা যায়। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা লেখা আছে টাইমারের ভিতরে, অন অটোতে রাখছি। তো আমি একটু ম্যানুয়ালে প্রেস করি, এটা এখানে লেখা আছে ম্যানুয়াল। তো আমি একটা ম্যানুয়ালে প্রেস করি, এটা হলো আপনার অফ। দেখতে পাচ্ছেন কি জানি না, এখানে অফে আসছে এখন। এই যে অফ, আরেকটা প্রেস করলে আমার এটা অন আসবে। টাইমার অন হয়ে গেছে, কিন্তু আমার সুইচটা অফ এখানে। সরি, আমি আবার অফের দিকে নিয়ে যাই। প্রথম যেখানে অফ ছিল এখানে আমি আমার সুইচটা অন করে দিই, পাওয়ার সাপ্লাইটা অন করে দিছি। তখন পাওয়ার সাপ্লাই আমার অফ ছিল। আমি এখন একটা ম্যানুয়ালে টেস্ট করব। এই অটোতে আছে অটো অফ, এখন ম্যানুয়াল প্রেস করে ম্যানুয়ালে চলবো। আমার মোটর চালিয়ে গেছে, এটা ম্যানুয়ালে। আমি আবার অফ করে দিব, আমার অটোর প্রয়োজন, অফ করে দিলাম। তো আমি এটা অটোতে রেখে দিলাম, অটো অফ। তো আমি এখন এটা সেট করবো। এটা টোটাল 24 ঘন্টার ভিতরে 16 টাইমের জন্য, একদিনের মধ্যে 16 টাইম সেট করতে পারবেন, সেকেন্ড মিনিট যতক্ষণ প্রয়োজন। মিনিট। তো আমি এটা সেট করতেছি। টাইমটা অন টাইম দিছিলাম আমি 2:55, কারণ এটা তো পাড়িয়ে গেছে। এখন আমার লিগেল টাইম 58। আমি এখন 3টা দিয়ে দিব, 15টা অর্থাৎ 15টা।
তাইলে 15টা হয়ে গেছে। আমি প্রেস করে চাপ দিয়ে রাখলে আমার এটা ই হয়ে আসবো, 0 হয়ে আসবো। আমি অন টাইম দিয়ে দিব 15টা, অর্থাৎ 3টা। সরি, আবার একটু উপরে চলে গেছে, খেয়াল করি নাই, দেখতে পাইতেছেন। 3টা। এই দেখেন ছোট্ট এখানে লেখা আছে অন টাইম, একদম এখানে লেখা আছে অন টাইম। এখানে আমি প্রেস করবো অফ টাইম 15টা 5 আমার এটা অফ হয়ে যাবে। ওকে, আমার টাইম সেট ফিনিশ। এখন দেখতে পাইতেছেন আপনার 14টা 59 আছে, 14x59, কিন্তু আমার একটু আগে সেট করার প্রয়োজন। না সরি, এখানে আমার ওয়্যারটা বাইরে হয়ে গেছে। এই দেখুন, অটোটা চালু হয়ে গেছে। অটোতে তো এইভাবে চাইলে আপনারা আবার সুইচকে আপনি এখানে সুইচটা অফ করে দিতে পারেন। যদি আপনি এখান থেকে অফ করে দেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুইচটা আমি অফ করে দেবো, সুইচ অফ হয়ে গেছে, মানে আমার প্রয়োজন নাই। আর যদি আমার অটোতে রাখতে হয়, কারণ আমি অটোতে 5 মিনিট রাখছি, 15টা থেকে 15টা 5 পর্যন্ত রাখছি, 5 মিনিট মোটরটা চলবে। চাইলে আমি 1 মিনিটও দিতে পারি এটা। তো আমি এটা অফ করে দিই, সুইচটা অন করে এটা আমি অফ করে দিই। অফ করে দিলাম। তো এইভাবে চাইলে আপনারা একটা ব্রেকার কন্ট্রাক্টর দিয়ে মোটর অটোমেটিক এবং কি টাইমার সেট করতে পারেন। আবার এটা এইভাবে করা যায়। এটা যেহেতু এখানে আমার এনওতে, আবার এনসিতে দিলে একটা টাইমার দিয়ে আপনি দুইভাবে করতে পারবেন। যখন একটা মোটর চলাকালীন অন্যটা অফ থাকবো, আবার যখন এটা অফ হইব 3 নম্বরে অফ হইব, আবার 4 নম্বরে এটা লাইন দিব, 4 নম্বরে এটা চালু হইব। এভাবে করতে পারেন। তো যারা জানেন তাদের জন্য কিছু না, আর যারা না জানেন তাদের জন্য অনেক কিছু।